সাধারণত মানে হয়তো আপনার ছোটোবেলায় পিরিয়ডস অনেক আগে, যাদের একটু আগে হয় পিরিয়ডস তাদের কিন্তু তাড়াতাড়ি আর্লি বন্ধ হয়, যাদের দেরিতে পিরিয়ড শুরু হয় তাদের একটু দেরিতে বন্ধ হয়। কেন মানে মেডিকেলি ডাক্তাররা বলে মানে 50 থেকে 52-র মধ্যে তোমার মেনোপজ হয়ে যাবে, কিন্তু কারো যদি 44-45-এ হয়ে যায় মানে আর্লি মেনোপজ হয়ে গেল। তা আর্লি মেনোপজ হলো মানে আপনার 40 বছর বয়স থেকে আপনার কিন্তু ইস্ট্রোজেন কমছে, কিন্তু কেন 45-এ মেনোপজ, ও সিগনেচার দিচ্ছে, ও মানে সিমটমসগুলো দিচ্ছে কিন্তু 40+ থেকে ওনাকে। তো সেক্ষেত্রে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনি একদম চিন্তা করবেন না, ফার্স্টে আপনি ভিটা দিয়ে স্টার্ট করুন, হেয়ার ভিটা। আপনি বিকেলের দিকে বা সন্ধ্যেবেলা টিভি দেখতে আপনার কাজকর্ম হয়ে যাবে, একদম রিল্যাক্স মোডে বসে আপনি ভিটাটা ওয়াটার বেস একদম সিথি বিলি কেটে কেটে পুরো এরকম ভালো করে, যেরকম এটা ধরুন যদি ভিটা হয় তো এটা ভিটা নয় কিন্তু এরকমই ভিটা স্প্রে করে করে ভালো করে লাগিয়ে নিলেন, তারপরে একটু হালকা মাসাজ করবেন। এবার মাসাজ করার সময় একটু চুল পড়লে, মরা চুল, ওগুলো নিয়ে একদম ঘাবড়াবেন না। কেন বেসিক্যালি আপনার ভিটা কী করবে, যে রুটটাকে স্ট্রং করবে, যে চুলগুলো মরেনি, যেগুলো পড়ে যাচ্ছে, যেগুলো মরা চুল পড়ছে তার সঙ্গে যেগুলো মরেনি সেগুলো পড়ে যাচ্ছে বিকজ অফ প্রিমেনোপজ। তো এটা আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে, আপনি একদম ঘাবড়াবেন না। এছাড়া গ্রোথ, এই যে বলছেন না সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে, আপনি ভিটা স্টার্ট করুন প্রথমে, তারপরে আপনি কি করবেন মাসখানেক বাদে ভিটা আর প্রিমিয়াম অল্টারনেট ডেজে, মানে ভিটা আপনার রুটটাকে স্ট্রং করবে হেয়ারের, আর প্রিমিয়াম আপনার গ্রোথ দেবে। এবার প্রিমিয়ামের দুটো আছে, একটা অয়েল বেস একটা ওয়াটার বেস। আপনি যদি তেল মাখতে পছন্দ করেন তাহলে প্রিমিয়ামের অয়েল বেসটা মাখবেন, আর তেল মাখতে পছন্দ না করলে প্রিমিয়ামের ওয়াটার বেস মাখবেন। আর শ্যাম্পুটা করবেন অরিশের নর্মাল হেয়ার শ্যাম্পু, বিকজ আপনার নর্মাল শ্যাম্পু করলেই যথেষ্ট। আর সপ্তাহে 2 দিন হেয়ার প্রোটিন প্যাক, মানে এই যে প্রোটিন সাপ্লিমেন্টসটাও দেবো বাইরে দিয়ে। কেন, এই যে ওনার যে প্রিমেনোপজ হয়ে গেছে 45 এজে, তার মানে ওনাকে কিন্তু হেয়ারের প্রোটিন বন্ডটাকেও ঠিক করতে হবে, ইস্ট্রোজেন লেভেলটা কমে গেছে। এবার অ্যান্ড্রোজেন কি করে, তখন ডাইরেক্টলি ফলিকেলের ওয়ালে কাউন্টারঅ্যাক্ট করে, এবং ও কি করে আমাদের যে রিসাইকেল, একটা ক্লক চলে তো, একটা গ্রোথ, তারপরে তোমার রেস্টিং ফেজ, মানে চুলটা রেস্টিং ফেজে আছে, তারপরে ও পড়ে যাবে শেডিং ফেজ। এই যে একটা ক্লক, সেই ক্লকটাকে ও বন্ধ করতে চায়, ও ট্র্যাপ করে দেয় যে আমার আর কিন্তু আমি নতুনভাবে সাইকেল চালাবো না, আমি এখন পুরো মানে যেখান থেকে আমার চলে গেল আই এম অফ, আমার কিন্তু ফলিকেল দিয়ে আর নিউ রিজেনারেশন অফ দ্য হেয়ার এলো না। আমি এত কথা কেন বলতে পারি, তার কারণ আমি যখন পেটেন্ট ফাইল করেছিলাম তখন এরকম দিস্তা দিস্তা আমাদেরকে রিসার্চ ওয়ার্কগুলো দিতে হয়েছিল, সব কিছু দিতে হয়েছিল, আমার প্রিমিয়ামের উপরে থিসিস স্টাডি পুরো দিয়েছিলাম, এবং সেইগুলোই যেগুলো আমি আলোচনা করি, মানে কি কারণে হয়, কেন হচ্ছে, এটা কিন্তু সেইগুলোই আমার যে লেখাগুলো সেগুলোই কিন্তু আপনাদের মধ্যে আলোচনা করি। আর প্রোটিন প্যাকটা সপ্তাহে 1 দিন লাগাবেন, ভেরি ইজি টু ইউজ। একটা বাটিতে নিয়ে নেবেন, কেন বারবার হাত দিয়ে, হাতে অনেক সময় ময়লা থাকে, পরিষ্কার হাতটাকে ভালো করে ধুয়ে একটা জায়গায় নিয়ে নেবেন, নিয়ে পুরো স্ক্যাল্প এবং চুলে ভালো করে লাগাবেন, দিয়ে ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবেন। ওই 40 মিনিট 1 ঘন্টা রাখবেন, তারপরে স্নান করবেন, যেরকম শাওয়ার করছেন এমনি বুঝতেও পারবেন না, ওটা মনে হবে যেন কোনো তেল মেখেছেন, দিয়ে তারপরে আপনি নর্মাল শ্যাম্পু করে ফেলবেন। প্রোটিন প্যাকটা সপ্তাহে 2 দিন ইউজ করুন, ভিটা এভরিডে স্টার্ট করুন, 1 মাস বাদে ভিটা 1 দিন, প্রিমিয়াম 1 দিন, এইভাবে করতে থাকুন। আপনার কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে তুলুন, আপনার ভালো হবেই, আপনার হেয়ার গ্রোথও স্টার্ট হয়ে যাবে, আপনি নিজেই দেখতে পাবেন, আর হেয়ার লসও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। আরেকটা যেটা, আপনি প্রোটিন ইনটেক করা, আপনার যদি কিডনির কোনো সমস্যা না থেকে থাকে আপনি কিন্তু প্রোটিন ইনটেক করতে শুরু করুন, প্রোটিনটা ভালোভাবে। আমাদের হচ্ছে একটা সময় পর আমরা ডিম খাবো না, একদমই ভুল কথা, এটা ভুল কথা। আপনাদের রোজ একটা করে ডিম সেদ্ধ খাওয়া, আমি দুটোও খাই কোনো দিন।